আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য হামদ। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য দরুদ ও সালাম। সে যে নবীকে তৈরি না করলে কিছুই তৈরি হতো না, সেই নবীর সম্পর্কে অনেক মন্তব্য আমরা করি। এক শ্রেণীর মানুষ আছে, বলে নবী মারা গেছে, নবী আর কিছু করতে পারে না, নবী শুনতে পায় না, বিভিন্ন রকম মন্তব্য তারা করে। সে সম্পর্কে আমি দুই একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর আমার কবরের কাছে বসে দরুদ পড়ে আমি তা শুনতে পাবো, আর যে ব্যক্তি দূর হতে দরুদ পাঠ করে তাও আমার কাছে পৌঁছানো হবে। বাইহাকি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক বহু ফেরেশতা আছে আল্লাহর, যারা জমিনে চলাফেরা করে থাকে, তারা আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছায়। বাইহাকি ও নাসাই শরীফ। দুনিয়াতে আমরা যা পরস্পরের সাথে সালাম কালাম করি এবং দূরে থেকে তা আমরা পত্র বা অন্য কারোর মাধ্যমে সালাম পৌঁছে দেই, আল্লাহ পাক তার রহমতের মাধ্যমে এই ব্যবস্থা করেছেন যে মুসলমান দূর থেকে যে দরুদ শরীফ পাঠ করে, ফেরেশতা তা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। উপরের হাদিস অনুযায়ী বোঝা যায় আল্লাহ পাকের রসুল জিন্দা এবং জিন্দা কবরের ভিতরে, এবং মুসলমানের সালামের জবাব তিনি শুনতে পান এবং উত্তরও দেন। এই হাদিস দ্বারা বোঝা যায়। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত বলে ঘোষণা করে। সে সম্পর্কে এই হাদিসটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে তো এই হাদিসটা আপনারা অন্যদের কাছে একটু শেয়ার করে দেবেন, যাতে করে মুসলমান অনেকের ভুলভ্রান্তি দূর হয়ে যায়। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।